হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা কিন্তু একদম অন্যরকম, কারণ আমাদের হচ্ছে বিয়ে বাড়ি আজকে। বিয়ের দিন সকাল থেকে নেমন্তন্ন ছিল। তো সকাল সকাল আর যেতে পারিনি, অনেকটা দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। আমি রেডি হতে, মেয়েকে খাওয়াতে, তারপর ও ঘুমিয়ে পড়েছিল, ওকে নিয়ে বসেছিলাম। তারপর আমি রেডি সেডি হয়ে, ওর বাবা চান টান করলো, সবাই মিলে একসাথে গেছিলাম বিয়ে বাড়িতে। আর এখানে হচ্ছে মাম্মামকে ওর পাপা হচ্ছে জুতো পরিয়ে দিচ্ছে। আর এই যে বউয়ের জন্য যে গিফটটা নিয়েছিলাম, ট্রলি ব্যাগ, তোমাদেরকে এক ঝলক সেটা দেখিয়ে দিলাম, কারণ দেখানো হয়নি ওই জন্য। তো চলো দেখতে থাকো। আর আমি কেমন রেডি হয়েছি তোমাদেরকে সেটাও একবার দেখে নিলাম। হাতে ওই শাঁখা বাঁধানোটা পরেছিলাম, আর 3টা আংটি পরেছিলাম, আর কানেরটা। তো চলো দেখতে থাকো। আর চলেও এসেছি এখানে বিয়ে বাড়িতে। আর এখানে ডেকোরেশনটা তো জাস্ট অসাম করেছিল, মানে কি বলবো। তখন গায়ে হলুদ শুরু হয়ে গেছে। তো গায়ে হলুদের পর আমরা চান করাতে গেছিলাম মেয়েকে নিয়ে আর কি। তো সেই ভিডিও আছে, তোমরা দেখতে পাবে। আর সত্যি কথা বলতে এখানটার সাজানোটা খুব সুন্দর হয়েছিল, এখন যেমন ইউনিক সব বেরিয়েছে আর কি। তো তারপর খেতে বসে পড়ে, মানে খেতে বসেছিলাম আর কি দুপুরবেলা। খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়াটা খুব সুন্দর সিম্পলের মধ্যে হয়েছে। এখানে ছিল ডাল, মাছের মাথা দিয়ে ডাল, ভাত, চচ্চড়ি ছিল, আলুর চিপস ছিল, মাছ ছিল, তারপর চাটনি পাঁপড়, মিষ্টি তো ছিলই। তো লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি আমি খাইনি, আর তোমাদেরকে যেন দেখানোও হয়নি। তো এখানে দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। এসে আমি দুপুরবেলা যে কাপড়টা পরেছিলাম সেটা ছেড়েও ফেলেছিলাম। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে সামনেই বিয়ে বাড়ি হচ্ছে, মানে পাশের বাড়ি তো। আর প্রচুর গান চলছে, সানাই বাজছে, ওই জন্য আমাকে এখানে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, নাহলে তো কপিরাইট চলে আসবে আর কি। তো এখন ঘরের টুকটাক কাজ আছে, সব জামা কাপড় তুলে নিয়ে এলাম ছাদ থেকে, বিছানাটা করলাম, করে বাথরুমে জল টল ভরে তারপর সন্ধেবেলা রেডি হব রাতের জন্য আর কি। তো আমাদের তো যাওয়ার কথাটাই ছিল না, যাওয়াটাই ক্যান্সেল হয়ে যেত। তার একটাই কারণ, আমার মেয়ে প্রচণ্ড কাঁদছিল, প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। যাই হোক, অনেক কষ্ট করে আর কি ওকে থামিয়েছি। তারপর এই যে আমি রেডি হচ্ছিলাম, তারপর বেরিয়েও পড়েছিলাম। তো দেখো, বলতে না বলতে আমি এসেও গেছি বিয়ে বাড়িতে। আর দারুণ দারুণ এখানে আর কি প্রথম এলাম বিয়ে বাড়িতে, মানে এই লজটাতে প্রথমবার এলাম। দারুণ সাজিয়েছিল, দারুণ। আর এখানে বড় বউয়ের ছবি দেওয়া আছে আর কি, প্রি ওয়েডিংয়ের। দারুণ সাজিয়েছিল, দারুণ, মানে কি বলবো, আমি কিছু বলতে পারছি না। তো চলো দেখতে থাকো। আর এই বছরে এটা আমার প্রথম বিয়ে বাড়ি। তো খুব সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো তারপর গিয়ে প্রথমে কোণে, মানে বউয়ের কাছে চলে গেছিলাম, গিয়ে ওখানটা ঘুরে তারপর স্টলে এসেছিলাম। স্টলে তো প্রায় 10 রকমের আইটেম ছিল, মানে 10 রকমের স্টল বসিয়েছিল আর কি। কোনটা ছেড়ে কোনটা খাবো সে তো ভেবেই পাচ্ছিলাম না। আর দেখো এখানটা দারুণ সাজিয়েছে, মানে পুরো ডেকোরেশনটাই দারুণ হয়েছে। তো স্টলে আমি খেয়েছিলাম রেশমি কাবাব, একটু মোমো খেয়েছিলাম, আর একটা ফুচকা খেয়েছিলাম জাস্ট। তো সব থেকে আমার ভালো লেগেছে স্টলেতে রেশমি কাবাবটা, জাস্ট অসাম অসাম হয়েছিল রেশমি কাবাবটা।
তো চলো দেখতে থাকো। তো স্টলে টুকটাক খেয়ে দিয়ে এই যে পানের স্টলটা দেখতে ছিলাম, জাস্ট দারুণ সাজিয়েছিল পানের স্টলটা। আর আমার যে এই একটা দেওর আমাকে বলছিল আমাদেরকে একটু ভিডিওতে নাও। তো তারপর মকটেলের স্টল করেছিল। মকটেল আমি খেয়েছিলাম, খাওয়া দাওয়ার পর খেয়েছিলাম। আর ওদিকে ছিল ফুচকা। ফুচকাটা আমি একটা ফুচকা খেয়েছি, কিন্তু ফুচকাটাও খুব সুন্দর করেছিল। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আর এখানে হচ্ছে বিয়ে হবে আর কি। বিয়ের মণ্ডপটাও কিন্তু দারুণ সাজানো হয়েছে, দারুণ। আর বর যেখানে বসবে মানে ভেতরে আর কি, হলের ভেতরে, ওইখানটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। তো চলো দেখতে থাকো। তো সব ঘুরে এবার খেতে বসেছি লাস্টে আর কি। আর এখানে মেনু কার্ডটাও কিন্তু খুব ইউনিক করেছে, গোলাপ ফুলের পাতার মধ্যে আর কি মেনু কার্ড লেখা আছে, মেনু লেখা আছে। তো প্রথমেই ছিল ফিশ ফ্রাই, স্যালাড সব ছিল। তারপর ফিশ ফ্রাইটাও কিন্তু খেতে দারুণ ছিল, পুরো মাছ পুরো ভর্তি ছিল আর কি, আর তেল তো চপচপ করছে। আর তারপর চলে এলো লাচ্ছা পরোটা আর পনির বাটার মশলা। পনিরটা কিন্তু দারুণ খেতে লেগেছে। আর লাচ্ছা পরোটাটা আমি হাফ খাইনি, হাফ ফেলে দিতে হয়েছে আর কি। তো তারপরে চলে এসেছে চিকেন চাপ আর পোলাও। চিকেন চাপটার পিসটা দেখেছো? আমি চিকেন চাপের পিস দেখে আর চিকেন চাপই আমি নিইনি। তো যাই হোক, ওরা ওরা একটুখানি খেয়ে আর ফেলে দিয়েছে। তো তারপর চলে এলো, এটা পাতুরি বলে, ভেটকি মাছের পাতুরি আর কি। তো ওটা আমি খেয়েছিলাম, পাতুরিটা বেশ খেতে ভালো হয়েছে। তারপর চলে এলো শোস্টপার মটন কষা। মটনটা আমি নিয়েছি, কিন্তু অল্প করে নিয়েছি। তারপর আমি চাটনি পাঁপড় খাইনি বলে দাদার পাত থেকে ভিডিও করে দিয়েছিলাম। আর সাথে ছিল মিষ্টি, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, আইসক্রিমের স্টল ছিল। তো স্টল থেকে আইসক্রিম খেয়ে পান নিয়ে বাড়ি চলে গেছিলাম। আর এখানে শেষে আমার বড় একটু মেনু কার্ডের ভিডিওটা করেছে, তো সেটাও অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও, মানে পরের দিনের ভিডিও, বিদায় পর্ব। তো সেটাও একটু আমি শ্যুট করেছিলাম, যে বিয়ে এই ভিডিওটার সাথেই অ্যাড করে দেবো আর কি। খুব মনটা খারাপ লাগছিল যে এই বিয়ে 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 ভালো, কিন্তু বিয়ে হয়ে গেলে আর মন খারাপ হয়ে যায়। তো চলো দেখতে থাকো, সব মেয়েকেই তো শ্বশুরবাড়ি যেতে হবে।